আরেকটা বিষয় দর্শক খেয়াল করবেন যে ভোটের মাঠের চিত্র কিন্তু পাল্টে গেছে। যদিও এখন অনেক চমক বাকি আছে, বিশেষ করে এই মুহূর্তে বলা যাবে না যে জামাত নিশ্চিতভাবে তারা নির্বাচনী প্রতিযোগিতায় বিএনপিকে চ্যালেঞ্জ দিতে পারবে না, এই কথাটা কিন্তু বলা যাবে না। এই কারণে গত এক বছরে জামাত কিন্তু এটাই চেয়েছে, তারা সময় চেয়েছে। তারা মনে করে যে সময় যত যাবে বিএনপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হবে, এবং তারা প্রথম থেকেই যেটি করেছে যে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য রেখেছে। যেহেতু বিএনপির একটা বড় রাজনৈতিক সংগঠন, তারা তাদের অবস্থানটা চতুর্দিকে ছড়ানো এবং সংখ্যাটাও বেশি, এবং যেহেতু একটা গণভিত্তি আছে বিএনপির, অনেকটা আওয়ামী লীগের মতনই, তো সুতরাং আওয়ামী লীগের জায়গাটা দ্রুত তারা পূরণ করে ফেলেছে বিএনপি, এবং আরও শক্তি বেড়েছে। হয়তো তৃণমূলের আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও দলে দলে বিএনপিতে যোগ দিয়েছে, ফলে বিএনপির সেই গণভিত্তির উপরে একটা শক্তি দাঁড়ানোর ফলে এর ব্যানারে অনেকেই চাঁদাবাজি, রাহাজানি, দখল এই সমস্তগুলো তারা শুরু করেছে, এবং সেইগুলো গণমাধ্যম ফোকাস করেছে। একই সঙ্গে জামাত ইসলাম বারবার এই কথা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যেমন লুটপাট করেছে, দুর্নীতি করেছে, ঠিক আওয়ামী লীগের মতনই আর একটা দল হচ্ছে বিএনপি, তারাও একই শাসন কায়েম করবে। তাহলে 5ই আগস্ট এই যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের কি দরকার ছিল বা লাভ কি হলো, এই কথাটা কিন্তু বারবার জামাত ইসলাম কথা বলেছে। এবং ঢাকায় জামাতের যে বিশাল সমাবেশ ছিল, সেই সমাবেশে কিন্তু ডক্টর শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদের দল যদি এমপি হয়, ক্ষমতায় আসে, কেউ সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না, তারা গাড়ি নেবে না, বাড়ি নেবে না, প্লট নেবে না, এই কথাগুলো বলেছে। এটা একটা বার্তা সাধারণ মানুষকে, বার্তাটা বিএনপিকেও, যে তোমরা দুর্নীতি করো, লুটপাট করো, দেখো আমরা কিন্তু সৎ, আমরা দুর্নীতি মুক্ত। ফলে এটা কিন্তু সাধারণ ভোটারদেরকে যথেষ্ট পরিমাণ আকৃষ্ট করেছে, যার কারণে 6 মাস আগে জামাতের যেই অবস্থান ছিল মাঠ পর্যায়ে, 6 মাস পরে কিন্তু সেই মাঠের চিত্র যথেষ্ট পাল্টে গেছে। এখন এই যথেষ্ট পাল্টে যাওয়াটা কি বিএনপি যেই ভোট, ব্যাপক ভোট, সেই ভোটকে অতিক্রম করতে পেরেছে কিনা, সেটা কিন্তু এখনো প্রশ্ন। বিএনপি এখনো পূর্ণ শক্তি নিয়ে বা জোর গলায় বলছে না যে আমরা নির্বাচনে যাব। যদি তারা বলে যে আমরা নির্বাচনে যাব এবং অংশ নিলাম, এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে একটি সৎ শাসন কায়েম করা, দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা আপনাদের সমর্থন চাই, তখন কি হবে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের, বেশিরভাগ মানুষ তো সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের মনোভাবের কি পরিবর্তন হবে, সেটাও কিন্তু দেখার বিষয়। অন্যদিকে বিএনপির প্রসঙ্গটা, বিএনপির এই সর্বোচ্চ মাত্রায় যাওয়াটা, সেটা কিন্তু তারা গেছে। এরপরে আর হয়তো আরো তারা যখন নির্বাচনী প্রচারণা চালাবে, সেই সময় হয়তো দল যথেষ্ট পরিমাণ জনগণের পাশে থাকবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে। কিন্তু জামাত কিন্তু ইতিমধ্যে তাদের যেই সততা, তাদের ন্যায়নিষ্ঠতা, তাদের মানুষের পাশে থাকার যেই নানান রকম কার্যক্রমগুলো সাংগঠনিকভাবে, দলীয়ভাবে, ব্যক্তিগত পর্যায়ে, সেটা কিন্তু প্রতিষ্ঠিত করেছে। এবং খেয়াল করবেন তারা একক প্রার্থী দাঁড় করিয়েছে, ইতিমধ্যে কে কোন অঞ্চলে প্রার্থী হবে সেটাও কিন্তু তারা ব্যক্ত করেছে। সমস্যা হবে এটা যে বিএনপির দল যদি একজন প্রার্থী দেয়, বিএনপির নামে স্বতন্ত্র হিসেবে আরও 5 জন প্রার্থী দাঁড়িয়ে যেতে পারে, ফলে বিএনপির ভোটের নানান বিভক্তি হবে, কিন্তু জামাত ইসলামের ভোটের কিন্তু বিভক্তি হবে না। এই যে বিএনপির দ্বিধা বিভক্তি, অগোছালো একটা অবস্থা যে তৈরি হবে, সেই সুযোগটা কিন্তু জামাত ইসলাম নিতে পারে। আর মনে রাখা দরকার যে জামাতের সাথে কিন্তু শুধু জামাত না, তার সাথে যতগুলো ইসলামী ফোর্স আছে, শক্তি আছে, দল আছে, তার মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম, তারা কিন্তু এখন যুক্ত হবে। হেফাজত, তারাও যুক্ত হতে পারে। ফলে হেফাজত, ইসলামী আন্দোলন এবং জামাত মিলে তাদের একটা জোট, এবং তারা ধর্মীয় শাসন কায়েম করা, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত শাসন সমাজ কায়েম করা, এই কথাগুলো তারা এতভাবে বলতে থাকবে যে সাধারণ মানুষ হয়তো আকৃষ্ট হবে। এই কারণেই বলছি যে জামাতকে এখন মনে হচ্ছে যে জামাত হয়তো ভোটে আসবে না, কিন্তু জামাত যদি ভোটে আসে এবং চ্যালেঞ্জ নেয়, ইতিমধ্যে তারা 1 বছরে তাদের সংগঠনকে যথেষ্ট মজবুত করেছে,
তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করেছে। ফলে এইটা কিন্তু সেই ভোটের প্রথাগত যে চিত্র, যে হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, সেই অবস্থাটা কিন্তু পাল্টেও যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।